বাংলাদেশ সময় আজ রাত ১টায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ নু ক্যাম্পে জিতলে বা ড্র করলে লিগ শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। ম্যাচের আগে বাইরের বিষয় নিয়ে আলোচনায় রিয়াল মাদ্রিদ, আর ম্যাচেই মনোযোগ বার্সা কোচের। রিয়াল মাদ্রিদের ফুটবল আকাশে এখন বারুদের গন্ধ। একে ইউসিএল থেকে বাদ পড়তে হয়েছে আগে ভাগে, লা লিগার শিরোপাও হারানোর পথে। এরই মধ্যে বোনাস, ভালভার্দে চুয়ামেনির হাতাহাতি, এল ক্লাসিকোর ক্লাসিক্যাল আমেজ ছাপিয়ে এই ঘটনাই টক অব দ্য টাউন। গত বুধবার অনুশীলনে দুজনের মধ্যে হাতাহাতি হয়, পরদিনও তাই। ভালভার থেকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়। দুই ফুটবলারকে 5 লাখ ইউরো পর্যন্ত জরিমানা করা হয়। দিন কয়েক আগে গণমাধ্যমে এসেছিল রুডিগার কারেরাসের হাতাহাতির ঘটনাও। এল ক্লাসিকোর আগের সংবাদ সম্মেলনে দলটার কোচ আলভারো আরবেলোয়া ড্রেসিং রুমের গোপন তথ্য বারবার বাইরে আসাকে বলছেন চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। দুজনই তাদের ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট। গুরুতর এবং কষ্টের বিষয় হলো রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে যা ঘটে তা সেখানেই থাকা উচিত। ড্রেসিং রুমের ভেতরের বিষয়ে বাইরে আসা রিয়াল মাদ্রিদের সাথে বিশ্বাসঘাতকতা। মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে প্রতিপক্ষের ঘরের সমস্যা প্রকাশ্যে আসায় প্রতিপক্ষ কোচ হ্যান্সি ফ্লিকের খুশি হওয়ার কথা। তবে বার্সেলোনার জার্মান কোচ নিপাট ভদ্রলোক, তার মনোযোগের পুরোটা জুড়েই ম্যাচ আর শিষ্যরা। আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই না, সেটা আমার কাজ নয়। এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম, তবে আমাকে ভাবতে হবে শুধু আমার ক্লাব আর দল নিয়ে। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। আমি বলছি না যে লকার রুমে কখনো কোনো সমস্যা হয় না, এমনটা হয়েই থাকে, কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে যোগাযোগটা দারুণ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপার সানডেতে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। লা লিগায় রিয়ালের চেয়ে 11 পয়েন্টে এগিয়ে থাকা বার্সা জিতলে কিংবা ড্র করলেই লিগ শিরোপা নিশ্চিত করবে, সেটাও ঘরের মাঠ নু ক্যাম্পে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।